নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে, গতদিনে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে যোগ্য শিক্ষক বা অশিক্ষক যারা কর্মচারী রয়েছেন বর্তমানে, সেই সব সরকারি কর্মচারী তারা কিন্তু এখন এই এসএসসি মামলায় তারা যে নিয়োগ জট রয়েছে, সেই নিয়োগ জটে তারা যে বিড়ম্বনার মধ্যে পড়েছেন, সেই কারণে তারা তাদের যোগ্যতার দাবি নিয়ে কলকাতার রাজপথে আজকে আন্দোলন করতে চলেছেন, এরকম একটা ভিডিও করেছিলাম। তো সেই আন্দোলন কিন্তু বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে এবং আজকে প্রায় সারাদিন ব্যাপী একটা বৃহত্তর আন্দোলন কলকাতায় হয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত যারা যোগ্য শিক্ষক বলে নিজেদের বলতে চাইছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা রাস্তায় নেমেছেন এবং তারা আন্দোলন করছেন। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তো সেখানকারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের দেখাচ্ছি, দেখো। শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন তারা এই মুহূর্তে মিছিল করছেন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। তাদের যে দাবি যে এপ্রিলের 2024 সালের এপ্রিল মাসে তাদের প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট, যদিও এখন সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে মে মাসে সেই অর্ডারে, কিন্তু জানুয়ারি মাসে আবার শুনানি রয়েছে 7 তারিখে এবং তার আগে এসএসসি এবং রাজ্য সরকার যাতে সঠিক তথ্য প্রমাণ দিয়ে তাদের সেই প্যানেল রক্ষা করতে পারে, তারই দাবিতে চাপ সৃষ্টি করতে তারা আজকে মিছিল করছেন এবং তারা ধর্ণা অবস্থানেও বসবেন এমনটাই জানাচ্ছেন। 2016 সালে এসএলএসটি স্টেট লেভেল সিলেকশন টেস্ট, যে পরীক্ষার মাধ্যমে তারা নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টি শ্রেণীর শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তারপরেই এপ্রিল মাসে 2024 সালে তাদের সেই প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। অবৈধতা এবং তারই সঙ্গে একাধিক অভিযোগ ছিল। এখন সিবিআই সেই বিষয়ে তদন্ত করছে। এসএসসির বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন এবং অভিযোগ তুলে বলছেন যে এসএসসি যদি সঠিক তথ্য প্রমাণ দিত এবং তারই সঙ্গে তাদের যে অভিযোগ, তারা বলছেন যে আজকে আপনাদের এই মিছিল কি নিয়ে? আমাদের এটা প্রতিবাদ মিছিল। আমরা যোগ্য টিচার, আমাদের 6 বছরের উপরে চাকরি হয়ে গেছে, হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি 22শে এপ্রিল আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু কোনো রকম অন্যায় আমরা করিনি, কোনো রকম অবৈধ কার্যের সঙ্গে আমরা যুক্ত ছিলাম না, কিন্তু সেইভাবে আমাদের হাইকোর্টে প্যানেলটা ক্যান্সেল করা হলো। সঙ্গে সঙ্গে জানুয়ারি তো আবার শুনানি রয়েছে, 7 জানুয়ারি শুনানি আছে, কিন্তু আগের যে শুনানিটা হলো সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যে লয়ার যে বক্তব্য রেখেছে সেখানে অনেক ভুল তথ্য দিয়েছে, তারা কিন্তু সঠিক তথ্য তুলে ধরেনি। আমরা চাইছি তারা ভালো লয়ার দিক, যারা সঠিক তথ্য কোর্টের কাছে দিয়ে দেয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন এখানে কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে এই মিছিলে এবং এই মিছিলে কিন্তু শুধু শিক্ষকরাই নন, অশিক্ষক কর্মচারী যারা কিনা নিজেদেরকে যোগ্য বলছেন বা মনে করেন যে তারা যোগ্য কিন্তু কোনো কারণে তারা বঞ্চিত হতে পারেন আগামী দিনে, সেই আশঙ্কা থেকে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এক কথায় বলা যায় যে এই মিছিলে কিন্তু এক প্রকার জনশুনানি হয়েছে কলকাতায় এবং প্রচুর পরিমাণে যে ভিড়, সেই ভিড়েই কিন্তু বোঝা যাচ্ছে যে যদি আগামী দিনে তাদের বিপক্ষে রায় যায় তাহলে কিন্তু তারা এর থেকেও বৃহত্তর মিছিল করবেন বা এর থেকেও বৃহত্তর কিছু করবেন, তার ইঙ্গিত কিন্তু এই মিছিল থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখনকার জন্য তোমাদের এই আপডেটটুকু দিলাম, পরবর্তীকালে এই সংক্রান্ত আরও আপডেট নিয়ে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই হলো ভিডিওটি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।